আমি যেমন আপনাদেরকে সামনে বসায় নসিহত করতেছি, আল্লাহর পয়গম্বর কুরাইশদেরকে সামনে নিয়ে এইভাবে নসিহত করতেছিলেন, পয়গম্বর কুরাইশদেরকে সামনে নিয়ে নসিহত করতেছিলেন। আল্লাহ সময় যখন পয়গম্বরের নসিহত না মানলেও অন্তত প্রত্যাখ্যান বা প্রতিবাদ করার হিম্মত রাখে নাই। আমার বন্ধুরা, নবীজি একাত্মবাদের দাওয়াত পেশ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানব জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আল্লাহ এমন এক জাতির সামনে পয়গম্বর একাত্মবাদের দাওয়াত পেশ করেন যারা আল্লাহ বলতে কোনো কিছু মানেন না, আল্লাহর সাথে শরীক করা যাদের স্বভাব, লাত ও উজ্জার ইবাদত করা যাদের স্বভাব, আল্লাহ কাবা শরীফের ভিতরে মূর্তি রেখে তাদের কাছে প্রার্থনা করা যাদের স্বভাব, নবীজি আমার তাদেরকে বসাইয়া আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, মজলিসের কোনায় দাঁড়িয়ে গেলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। তার চাচা আবুল আহাব আল্লাহ মজলিসের কোনায় দাঁড়ায় হাত উঁচু করে তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুই ধ্বংস হ, জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি আমার তাকিয়ে দেখলেন ওই মানুষটার কেউ নয়, আমার চাচা। আল্লাহ পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেল, নবীজির চেহারাটা মলিন। আল্লাহ কেমন যেন মনে মনে এটাই বলতে চাই, চাচা গো, আল্লাহ এই মজলিসে তুমি একমাত্র আমার বাবার ভাই, আল্লাহ আমি তোমার ভাতিজা, তুমি আমার চাচা। ও চাচা, চাচা তো হলো বাবার স্থানে। আল্লাহ দুনিয়ার সময় যখন আমাকে তাড়াইয়া দিবে, আমি তো তখন তোমার কোলে আশ্রয় নিব। আল্লাহ আমি যখন সব জায়গা থেকে বিতাড়িত হব, আমি তো তখন তোমার ঘরে আশ্রয় নিব। আল্লাহ কেউ মানুক আর না মানব, অন্তত তোমাকে মেনে নেওয়া দরকার ছিল। ও চাচা গো, যদি না মানো অন্তত নীরব থাকা দরকার ছিল। তুমি কিভাবে আমার দাওয়াতের প্রতিবাদ করলা? ও চাচা, তুমি এটা কিভাবে পারলা? পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ পয়গম্বরের মলিন চেহারা দেখে আল্লাহ সহ্য করেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহ আবু লাহাব আপনার কত আপন গো। আল্লাহ তার থেকে আমি আল্লাহ আপনার লাখো কোটি গুণ বেশি আপন, জোরে বল সুবহানাল্লাহ। আবু লাহাব আপনার বিরুদ্ধে অভিশাপের বদদুয়া করেছে। আল্লাহ আপনার মলিন চেহারা আমি আল্লাহ সহ্য করি না। বন্ধুরে শুধু তাই নয়, আল্লাহ এর আগে একটা সূরা আছে, সূরা কাউসার। আপনার ঘরে যদি কোরআন থাকে, তাফসীর থাকে, খুলে দেখবেন পয়গম্বরকে তার নির্বংশ বলতো।